রাজ্য জুড়ে সমস্ত পঞ্চায়েতের যে সম্পত্তি কর অর্থাৎ প্রপার্টি ট্যাক্স সেটা কিন্তু অনলাইনে কাটা শুরু হচ্ছে। কবে থেকে সেই অনলাইনে আপনি প্রপার্টি ট্যাক্স কাটতে পারবেন, পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স, এবং কাটতে গেলে কী কী পদ্ধতি অবলম্বন আপনাকে করতে হবে, কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব অনলাইনে প্রপার্টি ট্যাক্স কাটার ব্যাপারে। সেটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে প্রক্রিয়া, পঞ্চায়েতেও কিন্তু অনলাইনে সম্পত্তি কর। রাজ্যের পুরো এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও অনলাইনে সম্পত্তি কর নির্ধারণ ও পরিশোধ করা যাবে। দেখতে পাচ্ছেন, পৌরসভা এলাকার মতো পঞ্চায়েত এলাকাগুলোতেও কিন্তু প্রপার্টি ট্যাক্স যেগুলো সেগুলো কিন্তু অনলাইনেই পরিশোধ করা যাবে। 23শে ডিসেম্বর থেকে গোটা রাজ্যে কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করা হচ্ছে। পঞ্চায়েতগুলির কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্য থেকে ত্রুটি বিচ্যুতি কিন্তু দূর করতে হবে, এই ব্যবস্থা চালু করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে কর চালুর বিষয়টি জানিয়ে প্রত্যেক পঞ্চায়েতকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখতে কিন্তু পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে। এ বিষয়ে মানুষের সচেতনতা আনতে গ্রামে গ্রামে প্রচার করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। এ ধরনের প্রক্রিয়া শুরু করার আগে প্রত্যেকটি পঞ্চায়েতকে তাদের এলাকার বাসিন্দাদের সম্পত্তি কর কত হতে পারে সে বিষয়ে কিছু তথ্য পোর্টালে আপলোড করতেও বলা হয়েছে। এর জন্য প্রত্যেকটা পরিবারকে একটি করে ফর্ম পূরণ করে পঞ্চায়েত অফিসে কিন্তু জমা দিতে হবে। অনলাইনে কর কাটার ক্ষেত্রে একটা ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করে সেটা কিন্তু আপনাকে আপনার স্থানীয় পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। প্রতিটি পরিবারকে সেই ফর্মে লিখতে হয়েছে তার কী ধরনের বাড়ি, কতগুলো ঘর, ওই সম্পত্তির বর্তমান বাজার দর কত হতে পারে ইত্যাদি সম্পর্কে। এর ভিত্তিতেই কিন্তু পরিবার পিছু কর নির্ধারণ করা হয়েছে। এ যাবৎ 1.5 কোটিরও বেশি বাড়ির তথ্য আপলোড কিন্তু করা হয়ে গেছে পোর্টালে। পঞ্চায়েত দপ্তর অঞ্চলের বাসিন্দাদের সম্পত্তি কর সঠিকভাবে আদায় করতে সক্ষম হয়নি দীর্ঘদিন, এমন রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু রাজ্য পঞ্চায়েত দপ্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কীভাবে বকেয়া সহ কর আদায় করা যায় তা নিয়ে দপ্তরের আধিকারিক সহ মন্ত্রী দফায় দফায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু বৈঠক করেছেন। নিজস্ব দপ্তর সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে শেষমেশ ঠিক হয় যে অনলাইনের মাধ্যমে শহর এলাকার মতো কিন্তু পৌর পঞ্চায়েত এলাকারগুলো মানুষগুলো কিন্তু তাদের নিজেদের কর জমা করবেন, ঠিক সেইভাবে কিন্তু জমা করতে পারবেন অনলাইনে। স্বভাবতই পঞ্চায়েত দপ্তর ও রেভিনিউ আদায় নিয়ে প্রশাসনিক ভবন নবান্নর আধিকারিকরা আশায় রয়েছেন যে দেরি হলেও এবার কিন্তু সঠিকভাবে কর নির্ণয় ও আদায় করতে সক্ষম হবে পঞ্চায়েত দপ্তর। ভরবে কিন্তু সরকারি কোষাগার। বিভিন্ন পঞ্চায়েতের বড় অঙ্কের কর বকেয়া রয়েছে, যাদের পুরনো হিসেব কর বাকি আছে সেই বকেয়া কর এখনই কিন্তু তাদের মিটিয়ে দিতে হবে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছে নবান্ন। এরই মধ্যে অনেকেই 2 থেকে 5 বছরের কর কিন্তু মেটাননি। সেই টাকা আদায় করতে বিভিন্ন জায়গায় শিবিরও করা হয়েছে ও তাতে বেশ ছাড়াও মিলেছে। এখন দেখার বিষয় শহরের পর পঞ্চায়েতে অনলাইন কর ব্যবস্থা শুরু হলে রাজ্য সরকার কোষাগার কিন্তু কতটা ভরে। দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতে অনলাইনে কর সম্পত্তি কর কাটা অর্থাৎ প্রপার্টি ট্যাক্স যেটা সেটা কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে অনলাইনেই কাটা সম্ভব হবে এবং পুরো রাজ্য জুড়ে সেটা কিন্তু 23শে ডিসেম্বরের পর থেকে শুরু হচ্ছে। তবে তার আগে আপনার বাড়ির সমস্ত বিবরণ নিয়ে একটা ফর্ম পঞ্চায়েতে পাওয়া যাবে, সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনার পঞ্চায়েত অফিসে কিন্তু আপনাকে গিয়ে অবশ্যই জমা করে আসতে হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।